পিএম কিষানের নতুন আপডেট চলে এসেছে। খুব সহজেই আপনারা নতুন পোর্টালে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন কোনো রকম কোনো ওটিপি ভেরিফিকেশন ছাড়াই। অর্থাৎ এখানে আপনাকে কোনো রকম কোনো ওটিপি আপনাকে দিতে হচ্ছে না। এছাড়াও খুব সহজেই ডিবিটির যে স্ট্যাটাস রয়েছে তা খুব সহজেই চেক করতে পারবেন। পেমেন্টের ডিটেলস এবং খুব সহজেই চেক করতে পারবেন। এছাড়াও পেমেন্ট এর যে হিস্টোরি রয়েছে খুব সহজেই চেক করতে পারবেন। তো যে সমস্ত কৃষকরা পিএম কিষানের বেনিফিট হয়তো পাচ্ছিলেন, ইতিমধ্যে পাচ্ছেন না, তো অনেকেই পিএম কিষান বেনিফিট পাচ্ছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন পোর্টালের মধ্যে দিয়ে কিভাবে চেক করবেন বা পেমেন্ট পাচ্ছেন না তার ডিটেলসটা দেখে নিতে পারবেন। এছাড়াও অনেকেই রয়েছেন কিস্তির টাকা পেয়েছেন বা অনেকেই পাননি, সেই সমস্ত ডিটেলস বা হিস্টোরিগুলো খুব সহজেই চেক করে নিতে পারবেন। যাদের ডিবিটির লিঙ্ক নেই, পেমেন্ট পাচ্ছেন না, তা খুব সহজেই নতুন পোর্টালে চেক করে নিতে পারবেন কোনো রকম কোনো ওটিপি ভেরিফাই ছাড়াই। তো স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। গুগলে গিয়ে সার্চ করবেন PFMS, এই লিখে সার্চ করে গুগলে নতুন একটি পেজ ওপেন হবে। pfms.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করে আবারও নতুন একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার নিচের দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখেন নতুন পোর্টালটি পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, মিনিস্ট্রি অফ ফিনান্স। এখানে আপনি সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন, ডিবিটি স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। প্রথমে যে রয়েছে, আমরা সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নিব। ক্যাটাগরি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখেন দেওয়া রয়েছে ট্রাক ডিবিটি ডিটেলস, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আবার চলে আসবেন, স্ক্রল করেন। এবার দেখেন দেওয়া রয়েছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের সার্ভিস বা স্কিম গুলো রয়েছে এই ক্যাটাগরির মধ্যে। তো আপনি এখান থেকে আপনি দেখে নেবেন কোনটি আপনি দেখতে চান স্ট্যাটাস, ডিবিটি স্ট্যাটাস বা ব্যাংক ডিটেলস, কোনটি আপনি দেখতে চান। আমি পিএম কিষান দেখব, তো পিএম কিষানে সিলেক্ট করবেন। পিএম কিষানটি সিলেক্ট করার পর নিচের দিকে একটু আসবেন, এখানে ডিবিটি স্ট্যাটাস, আপনি বেনিফিশিয়ারি ভ্যালিডেশন না পেমেন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। যে কোনো একটা সিলেক্ট করার পর বেনিফিশিয়ারি এন্টার কোড অর অ্যাপ্লিকেশন আইডি, আপনি বেনিফিশিয়ারি কোড বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে চেক করব। অ্যাপ্লিকেশন আইডিটি এই জায়গাতে এন্টার করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন যে নাম্বারটি আমি ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর নিচের দিকে ওয়ার্ড ভেরিফিকেশন, মানে এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। ক্যাপচার কোডটি এন্টার করি তাহলে। ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর সার্চ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আবার চলে আসবেন। এখন দেখেন দেওয়া রয়েছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড নাম্বার, এজেন্সি কোড নাম্বার, স্কিম নেম, আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আধারের 4টা সংখ্যা লাস্টের,
অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, আইএফএসসি কোড। তো আইএফএসসি কোড তো এখানে দেখাবে না, অ্যাকাউন্ট নাম্বারও দেখাবে না, ব্যাংকের নেমও দেখাবে না আপনাকে, কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটি ঢুকছে, সেই জন্য ডিবিটি আধার লিঙ্কের কারণে ওটাই দেখাবে। অ্যামাউন্ট 2000, রিকোয়েস্ট ডেট ফেব্রুয়ারি 19, 2024, 6:42, ভ্যালিডেশন স্ট্যাটাস 19 ফেব্রুয়ারি 2024, অ্যাপ্রুভড বাই এজেন্সি 19 ফেব্রুয়ারি 2000, স্যাংশন অফ স্ট্যাটাস, ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ 23 ফেব্রুয়ারি 2024, ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং এট ব্যাংক, ইরোর ডেসক্রিপশনে কিছু নেই, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারেন, আবার বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড, আধার নাম্বার, অ্যামাউন্ট, স্যাংশন অর্ডার, অ্যাপ্রুভ অর্ডার, পেমেন্ট, পিএফএমএস ট্রানজ্যাকশন, সমস্ত তথ্য আপনাদেরকে এই আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।